মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন পঞ্চম দিনে দেশ জুড়ে আরও তীব্র আকার ধারণ করে। শুক্রবার সরকারি ছুটির দিন হলেও রাজপথে শিক্ষার্থীদের ঢল থামেনি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অন্যতম আলোচিত গণ আন্দোলনের ধারায় ২৪ সালের ৫ জুলাই ছিল এক গুরুত্বপূর্ণ দিন। রাজধানী সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এক দফা দাবিতে সকাল সন্ধ্যা দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালিত হয়। অনলাইন ও অফলাইনে সমন্বিত প্রচারণা, মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধের মধ্য দিয়ে শিক্ষার্থীরা জানিয়ে দেয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দিনব্যাপী কর্মসূচি শেষে সমন্বয়করা ৭ জুলাই থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জনের জোরালো আহ্বান জানান। একই দিনে আন্দোলনের সমন্বয়কদের হল থেকে বের করে দেওয়ার ঘোষণা দেয় ছাত্রলীগ। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে শিক্ষার্থীদের স্লোগানে ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে। এই অবস্থায় আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। সংগঠনটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোটা বাতিলের সরকারি পরিপত্রকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। পঞ্চম দিনের এই আন্দোলনে শুধু ঢাকা নয়, দেশ জুড়েই রাজপথে নামে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজধানীর ৭ কলেজ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি চট্টগ্রাম, খুলনা, হাজী মোহাম্মদ দানেশ, যশোর, গোপালগঞ্জ ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। ৫ জুলাইয়ের এই আন্দোলন স্পষ্ট করে দেয়, এটি আর কোনো একক ক্যাম্পাসের কর্মসূচি নয়। শুক্রবারের ছুটির দিনেও রাজপথে শিক্ষার্থীদের উপস্থিতি প্রমাণ করে যে আন্দোলন তখন দেশব্যাপী এক সমন্বিত ছাত্র জাগরণের রূপ নিতে শুরু করেছে। দিন শেষে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণার মধ্য দিয়ে আন্দোলনকে আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেন সমন্বয়করা। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।